আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাল্লাহ সারা আমিনান ফি বিলাদি আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া মার্কাজুল খুদ্দামউদ্দিনে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার আলোচনা এটা আমার নিজস্ব কোনো আলোচনা না, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা। এটার কদর করা চাই, সম্মান করা চাই, ইজ্জত করা চাই। না জানি কোন কথার মধ্যে আমার হেদায়েত লুকায় রয়েছে, কোন কথার মধ্যে আল্লাহ পাক আমার উপরে রাজি হয়ে যাবে, কোন কথা আমার দিলের মণিকোঠায় আঘাত করবে, কোন কথার কারণে আমি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হব, কোন কথার কারণে আল্লাহ পাক আমাকে বড় মাকাম দান করবে এবং আমার ইজ্জত সম্মান বাড়াই দেবে, দুনিয়ার সমস্যা সমাধান করে দেবে। একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমরা সর্বদাই যাই আলোচনা হয় মন থেকে দিল থেকে শুনব। আপন সবাই কথার কথা, যদিও মাওলার আপন নয়, সে তো আমার আপন নয়, যদিও সে আপন হয়। মাওলা যার আপন হয় রূপনগরে আপন সেই হয়, যদিও সে রক্তের নয়, সত্য কথা সবসময় তিক্ত হয়। সেই আপন তার পরিচয় যে একান্তই মাওলার হয়। আজকের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে রক্তের বন্ধন আপন না আল্লাহর বন্ধন আপন? কোনটা আসলে আপন? আল্লাহর বন্ধন আপন। মাশাআল্লাহ। এখানে একটা জিনিস বুঝতে হবে যে রক্ত, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে, এই রক্তের বন্ধন একদিন আমাদেরকে ছিন্ন করে চলে যেতে হবে আল্লাহর কাছে। আজকে আমরা যাদেরকে আপন মনে করতেছি, কাল কিয়ামতের ময়দানে যদি এই আপন বান্দা যাদেরকে আমরা আপন মনে করি তারা যদি আল্লাহর না হয়, তাহলে কেউ কারো দ্বারাই আমার কোনো উপকার হবে না, কেউ আমার কোনো উপকার করতে পারবে না। তাহলে আপনকে যে আল্লাহর আপন হবে সেই আপন হবে। তো আমরা সবাই একটা, এখানে যারা বসা আছি আমরা সবাই কিন্তু একে অপরের আপন। কেন? কারণ আমরা সবাই মাওলার আপন, আল্লাহ পাকের আপন। যে আল্লাহ পাকের আপন হতে পারলে আল্লাহ পাক তারই আপন বানায়, তাকেই বলে সেই আপন। আর যদি রক্তের বন্ধন আপন হয় কিন্তু আল্লাহর আপন নয়, আল্লাহর সাথে তার কোনো কানেকশন নাই, আল্লাহর সাথে তার কোনো, তাহলে সে কিন্তু তোমার আমার আপন না, আপন না। আপন সেই যে আল্লাহ পাকের আপন। কথা কি বুঝে আসছে? আমার শায়েখ বলতেন, পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদৌ, मेरी जिंदगी का हासिल मेरी जिस्त का सहारा, मेरी जिंदगी का हासिल मेरी जिस्त का सहारा, तेरे आशिकू में जीना तेरे आशिकू में मरना। আমার শায়েখ বলতেন যে আমার জীবনের সারা জীবনের পাথেও, সারা জীবনের সম্বল একটাই, সারা জীবনের ভরসা একটাই, যে তোমারে আল্লাহ যারা ভালোবাসে, তোমার ভালোবাসার বন্ধু যারা, তাদেরকে বন্ধু রূপে পেতে চাই, তাদের সাথেই বন্ধন করতে চাই, তাদের সাথেই এক হয়ে থাকতে চাই, তাদের সাথেই যেন আমার জীবন মরণ হয়, যাদেরকে তুমি ভালোবাসো। আর যাদেরকে তুমি ভালোবাসো না, যাদের সাথে তোমার সম্পর্ক নাই, সেখানে আমারও সম্পর্ক নাই। তো মূল বন্ধন হচ্ছে সম্পর্কের বন্ধন। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন যে প্লাবন হয়েছিল। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, 950 বছর।
950 বছর মাত্র 80 থেকে 82 জন নূহ আলাইহিস সালামের কথা শুনছে, আর বাকি কেউই নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই। লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই, অথচ নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। ছোট বাচ্চারা, আমরা অনেক সময় আল্লাহওয়ালাদের কথা শুনি না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আল্লাহর প্রিয় বান্দাদের কথা শুনতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়। আল্লাহ পাক মহব্বত করে নেয়। তুমি জানবাও না কখন তোমাকে আল্লাহ পাক তোমার প্রিয় বান্দায় পরিণত করে নিবে, কখন তোমার সিনার মধ্যে কোরআন দিয়ে দিবে, কখন তোমার অন্তরে আল্লাহ পাকের নূর ঢেলে দিবে। বড়দের কথাও একই, কারণ আল্লাহ পাক মাধ্যমেই দেন, মাধ্যম ছাড়া দেন না। যদিও উনি দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের সুন্নত এটা, মাধ্যম ছাড়া উনি দেন না। বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই। আল্লাহ পাকের কাছ থেকে ওহী আসলো যে প্লাবন হবে, লক্ষ লক্ষ মানুষ নূহ আলাইহিস সালামের সাথে হাসি করতেছে, মজাকটা ঠাট্টা মস্করা করতেছে। কি বলেন, আমরা এত লোক বলে প্লাবনে ডুবাই দিব, এটা কথা হইল? কখন কার উপরে বিপদ চলে আসে কেউ কিন্তু জানে না। সুতরাং আল্লাহওয়ালারা, এনাদের সোহবতের দ্বারা অনেক ফায়দা হয়। যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমকে দাওয়াত দিলেন, কওম কথা মানল না, কওম কথা শুনল না, কওম কথা রাখলো না, হাসি মজাক শুরু করলো। নির্দিষ্ট সময় যখন প্লাবন এসে যায়, কেউ পাহাড়ের দিকে দৌড়াইতেছে, উঁচু জায়গায় দৌড়াইতেছে বাঁচার জন্য। তার মধ্যে নূহ আলাইহিস সালামের ছেলেও ছিল কেনান। কেনান নূহ আলাইহিস সালামের কথা মানে নাই। কেনানকে তার নিজের সন্তান, তার আপন সন্তান, রক্তের সন্তান, রক্তের বাঁধন হয় না ছিন্ন, রক্তের বাঁধন রক্তকে টানে, আকর্ষণ করে। নূহ আলাইহিস সালাম রক্তের আকর্ষণের কারণে নিজের সন্তান, আপন সন্তান, রক্তের সন্তান, কি হবে জানি না। নূহ আলাইহিস সালাম দিল থেকে, মন থেকে তাকে ডাকলেন, ও আমার ছেলে, তুমি চলে আসো। এখন ছেলে বলে, আমি তোমার নৌকায় উঠব না। নূহ আলাইহিস সালাম বলল, তুমি তো ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব, কিছুই করতে পারবে না। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম আর কোনো উপায় না দেখে আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আল্লাহকে বললেন, ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে হচ্ছে আমার সন্তান, আমার রক্তের বাঁধন, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ পাক উত্তর দিলেন, কখনোই সম্ভব না। আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়, সে তোমার সন্তান হতে পারে না। কারণ যদি সে তোমার সন্তান হতো তো তুমি নবী, তুমি আমি আল্লাহর কথা মানতেছো, সে তোমার কথা কেন মানে না? সে তোমার সন্তান হতে পারে না। অনেক সময় আল্লাহওয়ালাদের কথা অনেকে মানে না। মনে রাখবেন, এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। কোরআনের আয়াত বলছে, আল্লাহ বলতেছে, নূহ আলাইহিস সালামের আপন সন্তানকে যখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাবনি, নিশ্চয়ই আমার সন্তান, মিন আহলি, আমার বংশধর, আমার পরিবারভুক্ত, আমার রক্তের সম্পর্ক। আল্লাহ বলতেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবারভুক্ত নয়। এটার কারণ হিসেবে বললেন, ইন্নাহু আমালু গায়রু সালিহিন। আল্লাহ বললেন যে তার যে আমলগুলো দেখা যাচ্ছে, এই আমলগুলো আসলে নেক আমল নয়, বক্কার আমল, গুনাহগারদের আমল, সালিহিনদের আমল নয়, আল্লাহওয়ালাদের আমল নয়। এরা বক্কার, গুনাহগার, এরা এরা তোমার সন্তান হতে পারে না। যার আমলের মধ্যে সালিহিন না, আমলে সালিহিন না, আল্লাহওয়ালাদের আমল যাদের ভিতরে নাই, আল্লাহ পাককে চাওয়া, আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্কের আমল, আল্লাহকে চাওয়ার আমল যাদের মধ্যে নাই, তারা কখনোই তোমার সন্তান হতে পারে না।
নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন আসলেই তো ঠিক, যে আল্লাহর না সে আমার না, যে আল্লাহর হয় না সে আমার হয় কেমনে? সন্তান তো আল্লাহই দিছে, সন্তানকে দিছে আল্লাহ। যদি আমার সন্তান হয়ে আমার সন্তান যদি আল্লাহর না হয়, সে আমার কিভাবে হয়? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর আল্লাহ পাক তাকে উপদেশ দিলেন, ইন্নী আইউযুকা আন তাকুমা মিনাল জাহিলিন, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়েও না। মূর্খরাই এমন কথা বলে, এটা তোমার সন্তান, কিভাবে তোমার সন্তান হলো? সন্তান তুমি কোথা থেকে পাইলা? আমি যদি না দিতাম তুমি সন্তান পাইলা? সন্তান কখনোই পাইতা না। আজকে তোমার সন্তান আমাকে মানতেছে না, যে আমাকে মানতেছে না সে তোমার কিভাবে হয়? তুমি তো মূর্খদের মতো কথা বলতেছো, আর তোমারে সতর্ক করে দিলাম সামনে থেকে এরকম মূর্খদের মতো কথা বলবা না, তাদেরকে কখনই আপন মনে করবা না, যারা আমার আপন না, যারা আমি আল্লাহর আপন না, তাদেরকে তুমি যদি আপন মনে করো তাহলে তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হলা, আর কখনোই তুমি নিজেকে মূর্খদের অন্তর্ভুক্ত করতে পারো না। অতঃপর নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলেই তো কথা সত্য, সন্তানও আমার না, সন্তান আপনি আল্লাহ দিয়েছেন। এখন আমার সন্তান আমার কথা শুনে না, তো সবার আগে তো আপনার কথা শোনার কথা ছিল, আমার কথা না শুনতো, আপনার কথা শুনতো, কিন্তু আপনার কথাও শুনে না, আমার কথাও শুনে না। যে আপনার শুনে না সে আমার শুনে না, যে আপনার হয় না সে আমার হয় না, যে আপনার না সে আমার না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, যে আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, আমি এরকম আর করব না, আমি আর মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। এখানে তিনটা বিষয়, আল্লাহ পাক নাফরমান এবং গুনাহগার, যারা আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করে তাদেরকে আল্লাহ পাক বলেন দুশ্চরিত্র, তাদের চরিত্র ভালো না। তার মানে কেউ যদি সচ্চরিত্রবান হতে চায় তাকে আল্লাহ পাকের ফরমাবরদারি করতে হবে, নাফরমানি করলে আল্লাহ পাক এটা পছন্দ করেন না। 2 নম্বর বিষয়, যারা গুনাহগার, ফাসিক, ফাজের, যারা আল্লাহর নাফরমানি সরাসরি খুল্লুম খোলা করে, তাদেরকে আল্লাহ পাক তার নিজের পরিবার এবং সমাজ থেকে, দল থেকে বহিষ্কার করে দেন। নিজের পরিবার, আল্লাহ পাকের নিজস্ব পরিবার কারা? কাহালুল্লাহ, আল্লাহওয়ালারা, নেককার বান্দারা। তো আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের যে কওমগুলো আল্লাহর হুকুম মানে নাই তাদেরকে নৌকায় উঠতে দেন নাই। নৌকা মানে কি? নৌকা, তখন নৌকাই একটা সমাজ ছিল, আর নৌকার মধ্যে 80-82 জন যারা ছিল এরা একটা দল ছিল। কার দল? আল্লাহওয়ালাদের দল। আল্লাহ পাকের হুকুম তারা মানছে, নবীর হুকুম তারা মানছে, সেই দলভুক্ত ছিল। কিন্তু যারা আল্লাহর হুকুম মানে নাই তাদেরকে আল্লাহ পাক তা আল্লাহওয়ালাদের সমাজের মধ্যেও ঢুকতে দেয় নাই, অর্থাৎ নৌকায় ওঠার তৌফিক আল্লাহ দেন নাই। 2 নম্বর, তাদের দলভুক্ত হতে দেন নাই, সেখান থেকেও বহিষ্কার করে দিয়েছে। তাহলে আমরা বুঝলাম পরিবার বলতে আমরা যে রক্তের বন্ধন বুঝি এটা ভুল। পরিবার বলতে আল্লাহর বন্ধন। যদি আল্লাহর বন্ধন না হয় তাহলে পরিবার দিয়ে, সমাজ দিয়ে তার কোনো লাভ হবে না, তার কোনো লাভ হবে না, কোনো কিছুতে লাভ হবে না যদি আল্লাহর না হওয়া যায়। কথা কি বুঝতেছ? হ্যাঁ হাসান, কথা বুঝতেছ? বন্ধুরা আমার, এই মূর্খ ব্যক্তি যারা আল্লাহর হুকুম নাফরমানি করে তাদেরকে যারা সাপোর্ট দিবে, আল্লাহ পাক বলেন তারাও মূর্খ। তারাও কি? মূর্খ। চাই তাদের বড় বড় অট্টালিকা হোক, বাড়ি গাড়ি যাই হোক, কিন্তু এই নাফরমান গুনাহগারদেরকে যারা সাপোর্ট দিবে, যারা নাফরমানদের সাথে মিলেমিশে থাকবে, যারা ফাসিক ফাজের আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করতেছে তাদের সাথে যারা মিলেমিশে থাকবে, আল্লাহ তাদের পরিচয় দিছে জাহিলিন, তাদেরকে বলছে মূর্খ। আল্লাহ তাদেরকে বলতেছে মূর্খ, তুমি তাদেরকে জ্ঞানী কিভাবে ভাবো? আল্লাহ যেখানে মূর্খ বলে। সুতরাং বন্ধুরা আমার, কাছে হোক কিংবা দূরে হোক, যে কোনো ব্যবসায়ী হোক অথবা চাকরিজীবী হোক, কর্মচারী হোক, কৃষক হোক, শ্রমিক হোক, নেতা হোক, নেত্রী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, চাই ব্যারিস্টার হোক, চাই ম্যাথর হোক, চাই মুচি হোক, দল সমাজ রাষ্ট্রের যেই হোক না কেন, যে আল্লাহর হবে সেই আমার হবে, যে আল্লাহর হবে না সে আমার হতে পারে না। যে আল্লাহর হবে না সে আমার হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি